ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই একটা কমিটমেন্ট দিয়েছে, বহুদিনের প্রচলিত যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং গতকাল এই বিষয়টিকে সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যেটি আজকে বিভিন্ন মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে যেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না এবং প্লট এই সুবিধাটি যেটা আমরা নিব না, এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না, কারণ আমাদের এই সংসদ সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যে 70,000 টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেনটেনেন্সের জন্য 70,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবে ঠিক ততদিন এমপি শেষ, তারপরে হচ্ছে গাড়িটি আবার সরকার ফিরিয়ে নিবে। সেটির জন্য হচ্ছে আজকে এখানে দাঁড়ানো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টি ইতিপূর্বে ক্লিয়ার করা হয়েছে এবং আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি দেশবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ।